রয়্যাল স্টার ক্লাবের সদস্য তুহিন রঞ্জন দাস, আমার বাড়ি পাঁশকুড়াতে। উনি আমাদেরকে মানে আমাদের এই দলটিকে আপনাদের চরণে আনার জন্য মানে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি এই দলটিকে এনেছেন, মানে আমাদেরকে এনেছেন। তাই সবাই মিলে ভগবানের কাছে একটাই প্রার্থনা করবেন, ওনার যেন ভগবান যেন কৃপা করেন, যেন ওনার কৃষ্ণ পদে যেন মতি হয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। আচ্ছা, রয়্যাল স্টার ক্লাবের পক্ষ থেকে 500 টাকা পুরস্কৃত করলেন। একটু জোর করে বলবো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি। আচ্ছা, সুপ্রতিম মাইতি তিনিও 100 টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সামনে, একা পেয়েছি তোমায় নিধনে। পিছন দিক থেকে রং দিতে হবে কি করে বলে সময় হে শ্রী হরি তুমি তো পালাবে তোমার পিছন দিক থেকে তোমার পিঠে মারবো পিচকারি সময় হে শ্রী হরি তোমার পিঠে মারবো পিচকারি আবির শুকনো আবির দিলে তো ঝরে যাবে তাই আবিরটা ভালো করে গলিয়ে বলে আবির গলাইয়ে দেব চাঁদ বাদনে আবির গলাইয়ে দেব চাঁদ বাদনে তোমায় আবির গলাইয়ে দেব চাঁদ বাদনে
এখানকার মায়েরা মনে ঝগড়া করতে পারে না, তাই না? ওই জন্য গলায় জোর নেই, জোর করে বলবো হোলি আরে হোলিয়া, হোলি আরে হোলিয়া, আজ হোলি হোলি হোলি, আজ হোলি খেলবো সামনে তোমারই সঙ্গে, একা পেয়েছি তোমার মেধুবনে, আজ হোলি খেলবো সামনে তোমারই সঙ্গে, একা পেয়েছি তোমার মেধুবনে, 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 একা পেয়েছি তোমার মেধুবনে। আচ্ছা, অঙ্কুশ মাইতি এবং দীপ্তিকা মাইতি, তাই তো? দীপ্তিকা মাইতি দুজনে 100 করে 200 টাকা পুরস্কৃত করলেন। তাই নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা, মাস্টার মশাই রঞ্জিত দিন্দা মশাই ওনারা এই 200 টাকা পুরস্কৃত করলেন, হ্যাঁ খুশি হয়ে। তাই নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মা আমাদের অনেক দূর যেতে হবে, মা আমাদের 3 ঘন্টা যেতে লাগবে, গিয়েই মাত্র আসরে উঠতে হবে। না পারবো না আমি, আমাদের একদম, তাহলে আমাদের আর খাওয়ারও সময় হবে না, বেরিয়ে যেতে হবে। আচ্ছা, একটাই আমি একটু বেশি বড় করে দিচ্ছি, একটাতেই হবে তো। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा,
ওই যে মথুরায় শ্যাম গাছের ডালে উঠে বংশী বাজাতে হুয়ে ও রাধা তেরি সামনে चरात हूँ জগৎ জুড়ে কি করেছিল গো বৃন্দাবনের শ্যাম ঠিক এমনি ভাবে ব্রজগোপীদেরকে নিয়ে ঠিক রাত 12টার পরে যেটা শুরু করেছিল কি গো হ্যাঁ যেটা কেউ জানতো না রাধা কৃষ্ণ গোপীগণ ছাড়া আর কেউ জানতো না সেটাই করেছিল বৃন্দাবনে রাস নাচাতে হুয়ে